বাবা কি আছে? কি আছে? সৌভিক নিয়ে যায়নি? যা এটা খোল, এটা খুলে যা, এটা খোল, ওটা খুলে যা। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমার সবাই ভালো আছে, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। বিঙ্গো এখন গেছে হচ্ছে বাবানের ঘরে। ওই দেখো বসে আছে, আরেকজন এখানে কাজ করছে মন দিয়ে। বাবা তুই তোর ঘরে আজকে বিঙ্গো কেন রে? হ্যাঁ কোথায়? ওই যে নিচে নিচে বসে আছে চুপ করে। বিঙ্গো বাবা বসে থাকো চুপ করে। বাবানের ব্রেকফাস্ট করা মনে হয়ে গেছে আজকে, তাই না? চল আমি করে নি। চল টাটা। এই তুই বসে থাক। আজকে ফাইনালি অনেকদিন পর আমি মিউসলি খাচ্ছি। কালকে গেছিলাম তো কিনে এনেছি বড় বড় দুটো প্যাকেট। তো এই যে আমার এখানে ব্রেকফাস্ট মিউসলি, আর এখানে হচ্ছে ব্লগ এডিট। এ দেখো এই বাটিটা কালকে আমি মেট্রো থেকে কিনেছি। আর এই বাটিটার সাথে সেম মানে প্রিন্টের একটা মানে কফি মগ টাইপেরও আছে, মানে এটা সেট ছিল। আর সৌভিকের হচ্ছে খুব শখ, মানে এই সুন্দর বাটি দেখলে বা এরকম কফি মগ টাইপের দেখলে বা চায়ের কাপ, মানে ওর হেভি শখ কেনার। মানে আগে মানে বিয়ের পর রোজ ও একবার করে বাজারে যেত, যেখানে যা কাপ দেখতো নিয়ে চলে আসতো। আমাদের মানে এই ফ্ল্যাটে আসার পর আমার এত কাপ বাইরে রাখার দরকার নেই। আমাদের মনে হয় বক্সের মধ্যে 20 থেকে 25টার বেশি কাপ হবে, চায়ের কাপ সব ঢুকিয়ে রেখেছি। মানে ওর হেভি শখ, যা যেখানে কাপ দেখবে কফি মগ দেখবে কিনবে। তো যদিও কালকে এটা আমারও পছন্দ ছিল, তো এটা আর এটার সাথে একটা মানে কফি মগের সেট আছে, ওটাও কিনেছি। তো বিকালবেলা যদি যদি ওটাতে চা খায় তো তাহলে তোমাদেরকে দেখাবো। তুমি কি বৃষ্টি দেখছো? বিঙ্গো হট করে ব্যালকনিতে চলে গেছিল, আর এসে দেখি পুরো ওর গাটা ভিজে গেছে। ব্যালকনিতে চলে গেছিলিস? বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? চল থেকে সুইমিং পুলে নামবো, চল। সুইমিং পুলে স্নান করবি? বৃষ্টির মধ্যে সুইমিং পুলে স্নান করবি? আয় চল চল। আজকে বিঙ্গির এমনিতেও স্নান করানো আছে, মানে গ্রুমিং আছে, নিয়ে যাবো ওকে একটু পরে 3টের সময়। চল একটু বাড়িতে স্নান করবি, একটু বাড়িতে স্নান করবে বাবা। এখন বাজে 2টো, আমরা এই লাঞ্চ করতে বসলাম। আমাদের কি হয়, আমরা যেহেতু দুজন না, এবার বাবা যাই আনে, মানে ধরো মাছ আনলো, এবার অনেকদিন আমাদেরকে খেতে হয়। এবার আগের দিন যে ইলিশ মাছটা এনেছে ওটা এখনো আছে, মানে ইলিশ মাছ তো আর কেটে দেবে না, গোটাই আনতে হয়েছে। তো আজকেও এখনো তোমার 3 পিস আছে। বাট আজকে আমি দিদিকে বলেছি কুমড়ো দিয়ে ঝোল করে দিতে, তো দিদি কুমড়ো দিয়ে ঝোল করে দিয়েছে। আর এখানে হচ্ছে বাবারের অ্যাজ ইউজুয়াল সেদ্ধ, আর এখানে হচ্ছে বরবটি ভাজা, আর আছে হচ্ছে ডাল। তো চলো লাঞ্চ করে নিই। লাঞ্চ করে আজকে আবার বিঙ্গোকে, ওর গ্রুমিং আছে, ওকে নিয়ে যেতে হবে 3টের সময়। আমরা বেরিয়ে গেছি, বিঙ্গোকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। নখগুলো কাটবো, কান পরিষ্কার হবে, পুরো গ্রুমিং হবে। ফার্স্টে গেছিলাম বৃষ্টি পড়লে মানে বেরোবো না বৃষ্টির মধ্যে, তো আবার দেখলাম যে না বৃষ্টিটা ধরেছে, তো ওখানে বেরিয়ে গেলাম। তো চলো এখন বাজে 2:45, 3টের সময় স্লট বুক করা আছে। চলো বাবা স্নান করবো। তুই এসে দাপাদাপি শুরু করে দিয়েছিস? আজকে তো স্নান হবে। কিরে কি পেয়েছে ও মুখে? চল তোকে স্নান করাতে এসে চল। বাবা কালকেই তো দেখলি, কালকে খাবার দিতে গেছে কি করছে দেখে। বিঙ্গোর এখানে এক্সপ্রেশনটা দেখো, সিরিয়াসলি দেখার মতো। ওর এক্সপ্রেশনটা দেখো, মনে হচ্ছে বলছে দেখো ঠিক করে স্নান করাচ্ছে তো, আমি কিন্তু সব দেখছি, সব বুঝতে পারছি। দেখো ওর এক্সপ্রেশনটা, মনে হচ্ছে সব বুঝছে, ওর হাত পা ঘষে দিচ্ছে। ও বাট বিঙ্গো অনেক ঠান্ডা ভাবে বসে আছে। আমার এখনো মনে আছে প্রথম দিনের কথা, কি দুষ্টুমি বাবা ওর। বিঙ্গোর কান পরিষ্কার করা হয়ে গেল, স্নান করা হয়ে গেল, ও কিন্তু কিচ্ছু দুষ্টুমি করেনি। বাট এই ড্রায়ারটা চালালে মানে বাড়িতেও ও যা ভয় পায়, মেনলি ওই আওয়াজটায়। দেখো না চুপ করে ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, ও ড্রায়ারটাতে খুব ভয় পায়। বাবান সোফার কভার চেঞ্জ করলে বিঙ্গো খুব খুশি হয়, কারণ সোফার পেছন থেকে ওর অনেক সম্পত্তি খাজানা বেরোয়। যে ওখানে একটা বল আছে, আরেকটা এখানে নিয়ে আসছে, এক্ষুনি দেখবে কি তাণ্ডব শুরু করবে। বিঙ্গি ওই যে শুরু হয়ে গেছে ওর। বিঙ্গি চলে আয়। আয় কভারটা দিয়েছি বলে সোফাটা এখন আস্ত আছে বাবা, আয় চলে আসো বাবা। আমাদের আজকে সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে, এখন বাবান এখানে বানাবে হচ্ছে ব্রেডের টোস্ট। ওই ওই সাইড গুলো কেটে দেবো আমি বাবান তোকে, ব্রেডের নাকি? এর একটু নিচে দেখা, নিচে দেখা বাবান। আসছি আসছি আমি। খেলা আছে ওয়ার্ল্ড কাপ। ও খেলা আছে বলেই তুমি বানাচ্ছ ওরে টোস্ট। বুঝেছি বুঝেছি। বাবান ব্রেড গুলো কাটবো না বাবা? না নিউজটা আবার তুই চানা বের করেছিস? হ্যাঁ খালি চানা দিয়ে খালি ব্রেড টোস্ট? না চানাটা বের করে রাখলাম রাতে খাওয়ার জন্য। আচ্ছা এই দেখ এটা হচ্ছে প্রপার ব্রেড টোস্ট। হেভি লাগছে দেখতে।
এটা এখন বেরিয়ে নিয়ে আসলি? এই ব্রেডটা নিয়ে আসলি আজকে? টোটাল 5টা করে, আমি 2টো খাবো, তুই 3টে। আমি আজকে সন্ধ্যা থেকেই ভাবছিলাম যে কিছু একটা বানাবো, কারণ আজকে খেলাও আছে। আমি জানি বাবা আজকে বেরোবেও না, কিছু একটা বানাবো, বাট কি বানাবো বুঝতে পারছিলাম। বাবা জানিস তো আমি কি হয়েছিলাম? তুই যখন বেরোলি তার আগে ওই তোর কালকেই আমি ইউটিউবে দেখছিলাম ওকে, আরে হানি চিকেন বানাবো ভাবছিলাম, মানে ওই যে তোর ক্রিস্পি হানি চিকেন। আমি ওটা ভাবছিলাম বানাবো। এবার আমি ব্লিঙ্কিট খুলেওছি যে যা যা লাগবে অর্ডার করবো। এবার সৌভিক বেরিয়েছিল, দেখি 1 প্যাকেট ব্রেড আর ডিম নিয়ে এসছে। তো যাই হোক, আর বানানো হলো না, ওটা অন্য কোনো একদিন বানাবো। তো এখন খাচ্ছি এখানে ডিম টোস্ট। বাবা এখন চানাও নিয়ে এসছে এখানে। ও, তোর ডিনার হয়ে গেল? ও বলছে ওর নাকি ডিনার হয়ে গেছে, বাট আমার হয়নি। আমার রাত্রিবেলা যদি না খেয়ে শুই তাহলে আবার ওই কালকের মতো খিদে পেয়ে যাবে। আমি একটা রুটি হলো খেয়েই শোবো। তো চলো ব্রেড টোস্ট খাই, ডিম টোস্ট খাই, আর খেলা এনজয় করি। আজকে ওয়েদারটা ভালো বলে আমি আর বাবান একটু নিচে নামলাম হাঁটতে। এখন ওই ফার্স্ট হাফের খেলাটা শেষ হয়েছে, একটু ব্রেক হচ্ছে, বাবান বললো চল একটু যাই। তো একটু হাঁটছি, বৃষ্টি পড়ছে, টিপ 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 পড়ছে, বাট ভালো লাগছে তাও হাঁটতে। জিনিসটা কত ঠান্ডা কিন্তু। হ্যাঁ ভালো লাগছে, একটু হাঁটি 1/2 ঘন্টা মতো হেঁটে তারপর উপরে যাব। ওপরে গিয়ে বাবান তো আজকে বলেছে ডিনার হয়তো করবে না, বাট আমি করবো, আমার একটু একটু খিদে পাচ্ছে। তো এই আমরা এই মাঠের চারদিকটা পাক দিই, এই মাঠের চারদিকটা। সৌভিক একটু ব্যালকনিতে গেছে, ওর যেতে হবে। একটুখানি ফাঁকা করে রেখেছে না, ওটা দিয়ে ও খোঁচাবে। কি হলো বাবা, কি আছে? কি আছে? সৌভিক নিয়ে যায়নি? যা এটা খোল, এটা খুলে যা, এটা খোল, ওটা খুলে যা, যা এটা খোল। তুই খুলে দিয়েছিস? হ্যাঁ হনুমান, কিরে এগুলো তো ধোবে, ওগুলো কেন কামড়াচ্ছিস? তুই আজকে গেছে দিবি নাকি? এই জাস্ট ডিনার করতে বসলাম। তো আজকে খাচ্ছি রুটি, আর দিদিকে বলেছিলাম এই সাদা আলুর তরকারি করে রাখতে। আমি বলেছিলাম একটু বেশি করে রাখবে। তাহলে কি সৌভিক খায় না, আমার জন্য রোজ রোজ করতে হবে না, আজকে কালকে 2 দিন হয়ে যাবে। তো দিদি সাদা আলুর তরকারি করে গেছে, রুটি করে রেখেছে, আর সৌভিককে তখন 3টে ডিম টোস্ট খেয়েছে, বলে আমি আর খাবো না, ওর পেট ভরে গেছে। তো আমি ডিনার করে নিই, ডিনার করে শুয়ে পড়বো। তো চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট।